তো ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন ভাইবস। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই আইপিএলের যে রুলস বেরিয়ে গেছে, কটা প্লেয়ার রিটেন হতে পারে, কটা আরটিএম রাইট টু ম্যাচ কার্ড ইউজ হতে পারে, সেটা কিন্তু তারা অফিসিয়ালভাবে তারা জারি করে দিয়েছে। মোটামুটি আমরা যে আলোচনাটা করেছিলাম আগেরবারে লাইভে, যে মেগা অকশন আমরা করেছিলাম কলকাতাকে নিয়ে, যে 5টা প্লেয়ারের রিটেনশন, আইপিএল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে 5টার জায়গায় 6টা প্লেয়ারের রিটেনশন হতে চলেছে। মানে বলতে গেলে এটা বলাই যায় যে অনেকটা অ্যাডভান্টেজ কিন্তু অনেকগুলো টিমই পেয়ে গেছে। তার মধ্যে হায়দ্রাবাদ, আমাদের কলকাতা নাইট রাইডার্স, যে তারা যে চ্যাম্পিয়ন যে কোর টিমটাকে রাখতে চেয়েছিল, সেটা কিন্তু অনেকটাই সুবিধা কিন্তু এই দুটো টিমের ক্ষেত্রে হয়েছে। পাশাপাশি সিএসকে, এমআই, প্রত্যেকটা টিমের ক্ষেত্রে সুবিধা হয়েছে। বাট সেখানেও কিন্তু প্রবলেম আছে, অবশ্যই প্রবলেম আছে। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা যারা এখনও জানেন না বা যারা যারা আইডিয়া করতে পারছেন না যে কী প্ল্যানে কী হতে চলেছে, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো মেনলি যেটা বলার, যে এবারের আইপিএলে যেটা অকশন হবে, মেগা অকশন হবে, তার আগে যে কোনো টিম, প্রত্যেক কটা টিম তারা ম্যাক্সিমাম 6টা প্লেয়ার রিটেন করতে পারবে। এবারে 6টা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার থাকবে যে হচ্ছে আনক্যাপ প্লেয়ার, মানে যে এখনও টিম ইন্ডিয়ার এখনও ক্যাপ পড়েনি, বা টিম ইন্ডিয়া না, যে কোনো টিমের যে সে এখন ন্যাশনাল টিমে তারা সিলেক্ট হয়নি, তারা আনক্যাপ প্লেয়ার, তারা একটা প্লেয়ার থাকছেই। তার যে বাজেটটা ধরা যায় সেটা হচ্ছে 4 কোটি টাকা। মানে আনক্যাপ প্লেয়ারের বাজেট কিন্তু 4 কোটি টাকা। এখানে সিএসকে সুবিধা হচ্ছে, ধোনি যেহেতু 5 বছর ক্রিকেট খেলেনি, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনি, সেক্ষেত্রে ধোনিও কিন্তু আনক্যাপ প্লেয়ার। তাই ধোনিকে যদি সিএসকে রিটেন করে, তাহলে তাকে আনক্যাপ প্লেয়ারেই রিটেন করবে। কিন্তু ধোনির তাহলে যে স্যালারি, মানে যেটা সে পেতো এর আগে, সেটা তারা মাত্র সে অনেক কমে যাবে। মাত্র 4 কোটি টাকায় কিন্তু ধোনি কিন্তু খেলবে। সেটা সিএসকের ব্যাপার, সিএসকে কর্তৃপক্ষ যেটা বুঝবে সেটাই করবে। বাট এইটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এবারে বলে রাখি যে বাকি যে 5টা প্লেয়ার, 6টার মধ্যে একটা তো আনক্যাপ প্লেয়ার চলে গেল, এটা তোমাকে থাকতেই হবে। যদি তুমি রিটেন করো তাহলে একটা আনক্যাপ প্লেয়ারকে তোমাকে নিতেই হবে, কারণ তুমি প্রত্যেকটা প্লেয়ারকে ছেড়ে দিতে পারো। বাট যদি তোমাকে রিটেন করতে হয়, তাহলে তোমাকে একটা আনক্যাপ প্লেয়ার রাখতেই হবে। আচ্ছা, দেন আর আমি বলে রাখি যে এই যে বাকি যে আরও 5টা প্লেয়ার, এদের কীভাবে ডিভাইড হচ্ছে এদের টাকাটা। দেখুন, প্রথম প্লেয়ার যে রিটেন হবে সে পাবে 18 কোটি টাকা। সেকেন্ড প্লেয়ার যে রিটেন হবে সে পাবে আমাদের হচ্ছে 14 কোটি টাকা। আচ্ছা, থার্ড প্লেয়ার যে রিটার্ন হবে সে পাবে 11 কোটি টাকা। এই হলো 3টে প্লেয়ার রিটার্ন হয়ে গেল। এবারে বাকি যে 2টো প্লেয়ার, মানে চতুর্থ এবং পঞ্চম প্লেয়ার, চতুর্থ প্লেয়ার যে রিটার্ন হবে সে পাবে 18 কোটি টাকা, আর পঞ্চম প্লেয়ার যে রিটার্ন হবে সে পাবে 14 কোটি টাকা। আচ্ছা, এইটা কেন হলো, এইটা ভালোভাবে বুঝিয়ে দিই। যে এইটা আইপিএলের কর্তৃপক্ষতে জানানো হচ্ছে, বাট এটা বলতে চেয়েছে যে 18-র পরে 14 হলো, 11 হলো, তারপরে কেন 8 হলো না, 7 হলো না, এখানে কেন আবার 18 হলো, আবার কেন 14 হলো? কারণ এতে কি হবে যে ম্যাক্সিমাম টিম কিন্তু রিটেন করতে পারবে না প্লেয়ারগুলোকে। তারা চাইবে যে এদেরকে ছেড়ে দেওয়া হোক, পরে আমরা আরটিএম ইউজ করে নিতে পারবো। তাহলে পুরো জিনিসটা ওপেন হয়ে যাবে। মানে মেগা অকশন যে হচ্ছে সেটা বোঝাতেই হয়তো এই চতুর্থ আর 5 নম্বর প্লেয়ারকে যে রিটেন করা হচ্ছে, সেটা কিন্তু এই 18 কোটি আর 14 কোটির বাজেট দেওয়া হয়েছে। যেটা একটা বলতে গেলে আইপিএলের দিক থেকে অবশ্যই এটা কিন্তু একটা ভালো দিক। যাতে কি হবে, যদি ধরুন কলকাতা নাইট রাইডার্স, তারা ধরুন শ্রেয়াস আয়ারকে 18 কোটি টাকা দিয়ে রিটেন করলো, রাসেলকে 14 কোটি টাকা দিয়ে রিটেন করলো, সুনীল নারিনকে 11 কোটি টাকা দিয়ে রিটেন করলো, তারা যদি এবারে ভেঙ্কটেশ আইয়ার বা অথবা রিঙ্কু সিংকে যদি রিটেন করে, তাহলে তারা 18 কোটি আর 14 কোটি দিয়ে রিটেন করবে। সেক্ষেত্রে কিন্তু তাদের এখানেরই বাজেট প্রায় 5টা প্লেয়ার রিটেনশনেই তাদের বাজেট 75 কোটি হয়ে যাচ্ছে। আর আর যদি আমি আনক্যাপ প্লেয়ার ধরি, তাহলে আরও 4 কোটি, মানে 79 কোটি টাকা আমার এখানেই চলে যাচ্ছে 6টা প্লেয়ারকে রিটেন করতে। তো এখানে আচ্ছা বলে রাখি, এবারে যে টোটাল যে বাজেট নিয়ে সব টিম নামছে সেটা হচ্ছে 120 কোটি টাকা, যেটা হিউজ অ্যামাউন্ট, মানে বছরের পর বছর বাড়ছে। আচ্ছা, 120 কোটি টাকার মধ্যে যদি আমাদের 79 কোটি টাকাটা যদি চলে যায়, তাহলে ভেবে দেখুন আর কত কোটি টাকা পড়ে থাকছে। মানে 6টা প্লেয়ার রিটেন করতেই আমার 79 কোটি টাকা চলে যাচ্ছে। তো আমার মনে হয় ম্যাক্সিমাম টিম এই 6টা প্লেয়ার রিটেন পলিসিটা নেবে না, মানে 6টা প্লেয়ার রিটেন করবে না। ম্যাক্সিমাম তারা 3টে প্লেয়ার রিটেন করবে এবং বাকি প্লেয়ারগুলোকে তারা আরটিএম করতে পারে। এখানে ধরুন 6টা প্লেয়ার রিটেনশন তো হচ্ছে, ধরুন কোনো টিম 3টে প্লেয়ারকে রিটেন করছে, তাহলে 3টে আরটিএম তারা ইউজ করতে পারবে। ডিপেন্ড করছে সেই তাদের বাজেট বা তাদের অকশনের টেবিলে কত প্রাইস ওঠে। তো এই ছিল অকশনের ব্যাপার, রিটেনশনের ব্যাপার, কী কী রুলস হতে পারে, এইটা আপনাদের তো আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝেছেন। আচ্ছা, এবারে বলে রাখি যে যেটা নতুন ইনক্লুড হয়েছে ম্যাচ ফিজ। আচ্ছা, প্রত্যেক কটা প্লেয়ার কিন্তু প্রতি ম্যাচে তারা কিন্তু 7.5 লাখ টাকা করে পাবে। মানে ধরুন সিজন পর্যন্ত তারা যে 14টা ম্যাচ খেললো, তারা কিন্তু প্রত্যেক কটা ম্যাচে 7.5 লাখ টাকা পাচ্ছে। তার মানে টোটাল প্রায় 12.5 কোটি টাকা তারা কিন্তু পেয়ে যাচ্ছে। মানে এক্সট্রা এটা আলাদা অ্যামাউন্ট।
যদি গোটা মানে এটা যে লিগ স্টেজের জন্য এক একটা টিম যে 14টা করে ম্যাচ খেলবে, তো সেক্ষেত্রে এটা একটা ভালো রুলস প্লেয়ারদের ক্ষেত্রেও। আচ্ছা, এইবারে যেটা প্রশ্ন যে কোন কোন টিম কাদের কাদের রিটেন করতে পারে, সেটা নিয়ে আমরা অবশ্যই লাইভ করছি। আপনারা পছন্দ করছেন সেই লাইভটা, যারা যারা এই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমাদের লাইভে জয়েন করবেন, আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আইপিএলের যে মেগা অকশন বা এই যে রিটেনশনের ব্যাপারটা, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম, চেষ্টা করলাম বোঝানোর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি এই মেগা অকশন নিয়ে আমরা আরও ভিডিও এবং আরও লাইভ আনবো, ভিডিওটা চ্যানেলের সঙ্গে থাকবেন।